আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। গল্প আবারও ফিরে এলাম আপনাদের ভালোবাসার টানে। নিয়ে এলাম ফ্রাইডে হরর স্টোরি এর নতুন পর্ব। একটি সত্য ঘটনা অবলম্বনে ভয়ঙ্কর গল্প, কালভার্টে লাশ। চলুন শুরু করি। ঘটনাটি প্রায় 7-8 বছর আগের। দোহা থানার চর জয়পাড়া গ্রামের একটি নির্জন রাস্তা, যেখানে একটা পুরনো কালভার্ট আর তার পাশে অন্ধকারে ঢেকে থাকা ঝোপ। রাত প্রায় 11:30। চারপাশে কেউ নেই, শুধু নিস্তব্ধতা। এক রিকশাওয়ালা একজন লোককে নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎই তারা কিছু একটা দেখে, দূরে সাদা কিছু। ধীরে ধীরে কাছে যায়, আর তখনই দেখতে পায় কালভার্টের উপর একটা লাশ, সাদা কাপড়ে ঢাকা। লোকটি ফিসফিস করে, এত রাতে এখানে লাশ, চল দাফন করি। রিকশাওয়ালা, না না, আমি পারবো না। লোকটি বলে, 100 টাকা বেশি। অবশেষে রিকশাওয়ালা লাশের কাছে যায়। তার হাত কাঁপছে। ধীরে ধীরে কাপড় সরায়। চোখ, লাশটির চোখ খোলা। সে তাকিয়ে আছে সরাসরি তার দিকে। লোকটি থামে না, আরো কাপড় সরায়। আর তখন সে দেখে শরীর ভরা পশম, অস্বাভাবিক বড়, ঘন, মানুষের নয়, ভেড়ার মতো। রিকশাওয়ালা আর দাঁড়ায় না, সে দৌড়াতে শুরু করে। দৌড়ে দৌড়ে একটা বাড়ির সামনে পড়ে যায়। গ্রামবাসীরা আসে, খোঁজে সব জায়গা, কিন্তু কিছুই নেই। লাশ নেই, লোকটাও নেই। পরদিন সকাল, এক ভয়ঙ্কর খবর। কালভার্টের নিচে কাদার মধ্যে অর্ধেক কাড়া একটি লাশ, সেই লোকটির। কিন্তু সেই রাতে কি হয়েছিল? লাশটা কোথায় গেল? আর সেই পশমওয়ালা দেহ, সেটা কি মানুষ ছিল নাকি অন্য কিছু? এই রহস্য আজও অজানা। গল্পটি এখানেই শেষ করছি। আপনাদের মধ্যেও যদি থাকে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা, আমাদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার গল্প নিয়েই আমরা ফিরব পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভয়ঙ্কর গল্প পেতে গল্প ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।